প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টার। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান থাকবো এবং আমার সাথে থাকবেন একজন প্রিয় রন্ধনশিল্পী, যার কাছ থেকে আমরা মজার সব রেসিপি শিখতে পারবো। আর হ্যাঁ, আপনাদের পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন রন্ধনশিল্পী তো আমার সাথে থাকবেই, আর ভিন্ন ভিন্ন মজার সব রেসিপিও থাকবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি কি থাকছে। আমার সাথে তার আগে রন্ধনশিল্পী হিসেবে কে রয়েছে তাকে পরিচয় করিয়ে দিই। রয়েছেন আমার প্রিয় এবং আপনাদের ভালো লাগার হাসিনা আনসার। অনেক অনেক শুভেচ্ছা হাসিনা আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, রমজানুল মোবারক। আমি খুবই ভালো আছি, মাশাআল্লাহ আপনাকে অনেক প্রিটি লাগছে। ও থ্যাংক ইউ। এটা আপনাকে বোধহয় দেখতে বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো হাসিনা আপু, আমরা সবসময় আপনার কাছ থেকে সব মজার এবং একটু ইউনিক রেসিপি পাই। আজকে আমাদের রেসিপিতে কি থাকছে? আজকে আমি খুবই মজাদার একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে চিকেন মাসালা চপ। চিকেন মাসালা চপ। ওকে, সো মাসালা এই নামটাই আসলে মজার একটা, আমার মনে হয়, ফ্লেভার দিচ্ছে। হ্যাঁ, এবং রমজানে এই নামটা মানে একটা সাউন্ড হবে, মাসালা, ও মাই গড, ইয়ামি হবে। সবাই আসলে সারাদিন রোজা থাকার পরে একটু মশলা যুক্ত, একটু চটপটে এরকমই খেতে চায়, নিজেও একটু চটপটে হতে চাই আর কি। চলুন আমরা একটু দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে। হ্যাঁ, আমাদের খুবই অল্প উপকরণ লাগছে। তো আমাদের মেন উপকরণ হচ্ছে চিকেন এবং আমাদের ইরফানের সেমাই, খুবই মজাদার। তো আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি। আমি আদা, রসুন এবং সামান্য একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবং আরও থাকছে এখানে হচ্ছে আলু সেদ্ধ, ডিম ফ্যাটানো আছে, পুদিনা পাতা কুচি আছে, আর কিছু ডেকোরেশনের জন্য রেখেছি পুদিনা পাতা এবং কাঁচামরিচ, আর থাকছে লেবুর রস এবং আমাদের সবার প্রিয় ইরফানের হচ্ছে সেমাই। আর থাকছে আদা বাটা, রসুন বাটা এবং হচ্ছে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া পাতা এবং ধনিয়ার গুঁড়া। চলুন তাহলে আমরা ঝটপট রান্না শুরু করে দেই। হ্যাঁ, অবশ্যই ঝটপট হবে, কারণ আমি চিকেনটা সেদ্ধ করে রেখেছি। চিকেনটা কিমা করে নিয়ে আমরা আদা, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সো চিকেনটাকে আসলে খুব একটা বেশি প্রসেস করতে হবে না। আমরা এবারে আপনাদেরকে দেখাবো কিভাবে করে আমরা এটা তৈরি করব। প্রথমে তো আমি চুলাটা অন করলাম এবং আমাদের প্যানটা হিট হলে আমি আমাদের সবার প্রিয় ইরফানের যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, আমি এটা খাঁটি কেন বলছি, কারণ এটা কিন্তু খাঁটি সরিষা থেকে তৈরি করা হয়েছে এবং নিজস্ব ঘানিতে ভাঙানো হয়েছে, এই জন্য প্রাকৃতিক ঝাঁজ ও স্বাদে ভরপুর। অ্যারোমাটাও খুবই অথেন্টিক। একদম, মানে কিছু জিনিস আছে না যে দিলে এমনি রান্নাটা সুস্বাদু হয়ে যায়। হ্যাঁ, তো আমরা দিচ্ছি সরিষার তেল, এবং সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ আমরা রমজানে সবাই একটু চেষ্টা করি যে ভাজা পোড়া খেলেও সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি সরিষার তেলটা ব্যবহার করি, অ্যাটলিস্ট কোলেস্টেরলের ঝুঁকি থেকে অনেকখানি মুক্ত আমরা। কিন্তু বাজারে আজকাল খাঁটিটাই পাওয়া যাচ্ছে না। এই যে জায়গা থেকে আমাদের ইরফান নিজস্ব উদ্যোগে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে এসেছে। ইরফান সুপারফুড সবসময় কিন্তু তাদের খাবারের গুণগত মানকে অক্ষুণ্ণ রেখে তারপরে সেটাকে বাজারজাত করে, যাতে করে ভোক্তারা তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে একদম প্রাকৃতিক যে প্রোডাক্টগুলো আছে, খাবারের যে স্বাদ এবং গুণগত মান আছে, সেটাও যেন তারা পায়। তো আমরা এবারে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে, লাল ঠিক না, এই যে কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের ভাজা হয়ে যাচ্ছে। তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, আমি এখানে হাফ চা চামচ মতো আদা বাটাটা দিচ্ছি। এবার দিচ্ছি রসুন বাটা, এটা আমি হাফ চা চামচ দিচ্ছি। তো আসলে মশলাটাকে আগে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মানে কাঁচা মশলার যে ঘ্রাণ আছে সেটা যেন চলে যায়, সেটা যেন না থাকে। এবং আমি এরপরে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করে, যেহেতু রমজান এবং ইফতারি আবার মাসালা, সো আমি একটু বেশি দিচ্ছি। ঝালটা খেতে কখনোই খারাপ লাগে না, মাঝে মাঝে যেটা হয় সারাদিন রোজা রাখার পরে একটু বেশি ঝাল খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়। তো আসলে আমাদের সব সময় না, যখন মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু ঝাল খাবো, তখনই খাওয়া উচিত। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এবং মানে একে একে সব মশলাই দিচ্ছি, জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এবং আমার কিন্তু চিকেন সেদ্ধতে লবণ দেয়া আছে,
সেজন্য আমি একটু লবণটা কমই দিচ্ছি, জাস্ট মশলার জন্য আমি সামান্য একটু দিচ্ছি। যেহেতু মশলা দেওয়া হয়েছে। আচ্ছা, একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা আমার পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ আছে। তো মাংসের জন্য এক্সট্রা কোনো সময় আর লাগবে না। না, মানে ঝটপট রেসিপি আসলে এমনই হওয়া উচিত, বিশেষ করে রমজানে, তাহলে আমরা আমরা অনেকগুলো রেসিপি রেডি করতে পারি। রেডি করতে পারি। আর এগুলো যদি আমরা একটু তৈরি করে ফ্রিজে রেখে দেই হ্যাঁ। বক্স করে, জি। তাহলে কাজটা আরো অনেক সহজ হয়ে যায় হ্যাঁ। ইফতারের আগে আগে। অবশ্যই ফ্রোজেন পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, যেমন আমি এটা চপ করে চপের যে শেপ আছে সেটা দিয়ে আমি যদি ডিপ করি, তারপর ওটা একদম বরফ হয়ে গেলে আমি জিপলক ব্যাগে অথবা হচ্ছে এয়ারটাইট বক্সে কিন্তু আমি সংরক্ষণ করতে পারি। করতে পারবো। আর যখন গেস্ট আসবে বের করে জাস্ট ভেজে দিলাম, বা ইফতারে আমরা দিতে পারি। তো এটাকে পরবর্তীতে আমাদেরকে আবার চপ করে দিতে হবে। হ্যাঁ, আলু আছে, আলু হচ্ছে বাইন্ডিং এর কাজটা করবে। আচ্ছা। আচ্ছা, আমাদের এটা একটু ঢেকে দিচ্ছি, সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আপু, এটা যেহেতু হতে একটু সময় লাগছে, আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। Sure. প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। আমাদের এই আয়োজন থেকে ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি। চোখ রাখুন এটিএন বাংলার পর্দাতেই। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা, 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার। প্রিয় দর্শক, আমরা ফিরে এসেছি আমাদের আজকের রেসিপিতে। চলুন দেখে নিই কি অবস্থা। হাসিনা আপু, হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ওয়াও, খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে। এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, কারণ অলমোস্ট সবকিছু cooked, তাই না? হ্যাঁ, সবকিছু ডান, তো বেশি সময় লাগবে না আমাদের। এবারে আসলে ভেতরের পুরটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা শুধুমাত্র চপের শেপটা দিব। হ্যাঁ, আমি একটু প্যানটা ক্লিন করে ফেলি, কারণ এই প্যানেই হচ্ছে আমি ভাজবো। সো আসলে কাজটাও সহজ হয়ে গেল, কারণ একই প্যানে আমরা কিন্তু ভাজার কাজটাও সেরে ফেলতে পারবো। আমরা তেলটা গরম দিয়ে দিতে পারি তো, তাই না আপু? অবশ্যই। এবারে আমরা ইরফানের সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমাদের রান্নাটা পুরো তেলের সাথেই হবে, মানে ভাজাটা, সো ঘ্রাণটা যেন খুব সুন্দর থাকে। আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাতটা ধুয়ে ফেলেছি। আমি তো হাত দিয়েই মাখাবো, আসলে আমরা তো বাঙালি, হাত দিয়ে না মাখালে মানে যে কোনো তৃপ্তি চপ আসে বানাতে না। হলে হাতটার প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ। আপু, আমার একটা প্লেটও লাগবে, কারণ আমি চপ বানিয়ে রাখবো। খুবই ইজি একটি রেসিপি, আর খুবই অল্প উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি যেন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এবং আমাদের যে পুদিনা পাতা আছে আমি সেটা আবারও দিয়ে দিচ্ছি, একটা তাজা পুদিনা পাতার ঘ্রাণ আসবে। যখন মানে কামড় দেয়া হবে, তখন ভেতরে পুদিনা পাতার সুন্দর একটা স্মেল আসবে। স্মেল আসবে, এবং একটু গরম মশলার গুঁড়াটাও দিচ্ছি যেন খুব সুন্দর একটা স্মেল আসে। এবং যেহেতু মাসালা, সো একটু মাসালা তো দিতেই হবে। মোটামুটি আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চপের শেপ দিব। আপনার কি পছন্দ চপ, তাও আবার চিকেন? চিকেন চপ খুবই পছন্দ। আমি জাস্ট মনে মনে ভাবছিলাম যে বাচ্চারা তো সাধারণত চিকেন শুনলেই যে কোনো কিছু খেতে চায়, তো তার সাথে যদি একটু আলু দেয়া যায় তাহলে কার্বোহাইড্রেটের কাজটা করে, পাশাপাশি মানে অন্যান্য যে উপকরণগুলো রয়েছে সেটারও কিন্তু হেলথ বেনিফিটস আছে। অবশ্যই। তো সবকিছু মিলে বাচ্চাদের জন্য একটু ভিন্ন স্বাদের একটা চপ হবে। এবং চিকেন তো আসলে খুবই সহজলভ্য, এবং যে কোনো বয়সে কিন্তু চিকেনটা খেতে পারে। আর বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন, স্লিম হতে চাচ্ছেন, তারা কিন্তু তার খাদ্য তালিকায় নিয়মিত চিকেনটা রাখেন।
সো এটা আমার মনে হয় একটা পারফেক্ট রেসিপি হবে রমজান। সবাই যেমন করে ঠিক তেমনই, জাস্ট আমরা ইরফানের সেমাইটা ইউজ করেছি ব্রেড ক্রামের বদলে, ব্রেড ক্রামের বদলে। যেন আরো সুস্বাদু হয় এবং দেখতে সুন্দর হয়। তা আমি এবং নিয়ে একটু নিচ্ছি- ভিন্নতাও আসলো, হ্যাঁ কারণ অবশ্যই। সাধারণত আমরা সবসময় ব্রেড ক্রাম ব্যবহার করি, ওটা তো ক্রাঞ্চিনেসের জন্যই। তো অ্যাকচুয়ালি বাসায় সবসময় কিন্তু দেখবেন ব্রেড ক্রাম অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো সেই সেক্ষেত্রে- জায়গাতে আপনাদের বাসায় যদি এরকম মজাদার একটা ইরফানের সেমাই থাকে, সেটাকেও কিন্তু আপনারা সুন্দর করে কোট করে ভেজে নিতে পারেন, এরকম চপ। তো আপু হয়ে গেল আমার খুবই সহজভাবে চপের কোট করা। তো এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আমরা এটা সুন্দর একটা আরোমা আসছে সরিষার তেলের, এবং এই সরিষার তেলে ভাজার অভ্যাসটা আমাদের আসলে করা উচিত, কারণ পুরো রমজান মাস জুড়ে প্রতিদিনই যখন একটু ভাজা পোড়া খাওয়া হয়, তখন যদি আমরা তেলের প্রতি একটু সচেতন হই, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সরিষার তেল কোলেস্টেরল ফ্রি, তো সেই জায়গা থেকে আমাদের হেলথের জন্য এটা কিন্তু খুবই বেনিফিটেড। আরেকটা ব্যাপার, আমাদের এই চপটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, তাই না হাসিনা আপু? যেহেতু হ্যাঁ, ভেতরে কারণ সব সবই কুক করা ছিল। হুম। এবং হচ্ছে ইরফানের সেমাইটা কি সুন্দর লাগছে দেখতে, দেখেন আপু। কালারটা খুবই ইয়ামি খুবই লাগছে, সুন্দর হ্যাঁ, আসছে। খুবই লোভনীয় লাগছে। এবং এটা আমার মনে হয় যে কেউ দেখলেই বিশেষ করে ইফতারের সময় ঝাঁপিয়ে পড়বে, আপু এই প্লেটটা লাগবে। যেহেতু সবকিছু কুক করাই ছিল, আমাদের এটা দ্রুতই ভাজা হয়ে যাবে। সো এই জন্য কালারের ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে। অবশ্যই ওভার কুক করা যাবে না, এতে হচ্ছে আমাদের পুষ্টিগুণও নষ্ট হবে এবং Wow! দেখতেও ভালো লাগবে না। খুবই সুন্দর লাগছে, মানে দেখতেই ভালো লাগছে। সেটাই বললাম। কালারটা দেখে আমার মনে হচ্ছে যে এটা খেয়ে টেস্ট করতে হবে। সো একটু সময়ের অবশ্যই। অপেক্ষা, যেহেতু ইফতারের জন্য আমাদের এখনো কিছুটা সময় বাকি আছে। আপু তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন মশালা চপ আপনার জন্য। থ্যাংক ইউ হাসিনা আপু। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে খুব চটজলদি হয়ে গেল মজাদার চিকেন মশালা চপ। দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী আরও একবার। থ্যাংক ইউ হাসিনা আপু, মজার এই রেসিপিটি করে দেখানোর জন্য। আশা করছি আবারও মজার রেসিপি নিয়ে আপনার সাথে দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে আজকের পর্ব থেকে। আবারও আগামী আয়োজনে আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এটিএন বাংলার পর্দায় ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।